এখানে অনেকগুলো ডিভাইস দেওয়া আছে, A1 A2 A3। এই ডিভাইসগুলো দিয়ে কোন সার্কিটটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, বিশেষ করে A1 যে ডিভাইসটা আছে সেটা হচ্ছে এটা। এই ডিভাইসটা দিয়ে আমার কোন সার্কিটটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা আমাকে বলতে হবে। তো আমরা প্রথমে একটু ভালো করে দেখবো যে A1 এ কি কি আছে। আমরা যদি A1 সার্কিটটাকে এইভাবে দেখি, A1 A1 এ দুটো ইনপুট আছে, একটা A একটা B, এবং একটা সামেশন আছে S, আর একটা ক্যারি আউট আছে সি ও ক্যারি আউট। এই ক্যারি আউটটা আবার A2 এর জন্য ক্যারি ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে A2 এর ক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি ফর A2 আমরা দেখতে পাচ্ছি ওর দুটো ইনপুট আছে, রাইট, এবং একটা সামেশন আছে। আর A1 থেকে আসা ওর একটা A1 এর যে ক্যারি আউটপুট মানে ক্যারি আউট, সেটা A2 এর জন্য আমার ইনপুট হিসেবে কাজ করবে, আর A2 এর নিজস্ব ক্যারি আউট আছে। তাহলে আমরা যদি একটু A1 এর দিকে তাকাই, A1 এর ক্যারি আউটই আছে, ক্যারি ইনপুট বলে কিছু নাই, তার মানে এটা হাফ অ্যাডার। আর A2 A3 বা A2 এর দিকে তাকাই, A3 এর দিকে আর না তাকাই, A3 নিয়ে আমরা কথা না বলি, A3টাও যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে A3টাও A2 এর মতোই। তো আমরা A2টাকে বলবো হচ্ছে ফুল অ্যাডার। যারা আমরা জানি না তাদের জন্য একটু ক্লিয়ার করে দিই, হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের কাজটা কি। মূলত অ্যাডারের কাজ হচ্ছে বাইনারি সামেশন করা, বাইনারি সামেশন। ওকে, তো বাইনারি সামেশনে আমরা যখন বাইনারি সামেশন করতে যাই তখন আমাদের একটা সামেশন থাকে আর একটা হচ্ছে ক্যারি থাকে। যেমন আমি যদি একটু দেখাই 101, আমরা এখানে যদি 101 দুটা বাইনারি নাম্বারকে যোগ করতেছি, 1 আর 1 যোগ করলে আসলে আসে 10, মানে 10। সেখানে জিরোটাকে আমি রাখতেছি সামেশন আকারে, আর এই 1টা ক্যারি আকারে এখানে মানে যোগ হচ্ছে, ইজন্ট দ্যাট? যোগ হয়ে কি হবে, 1 আর 0 যোগ করলে আসবে হচ্ছে 1। সো একই রকম সেই 1 আর 0 মিলে 1ই আসতেছে, রাইট? এখানে আর কোনো ক্যারি থাকতেছে না। আবার 1 যখন আমি সামেশন করব 0, আর যেহেতু আর কেউ নাই ক্যারি রিসিভ করার মতো, ক্যারিটার সামনে বসে যাবে। এম আই ক্লিয়ার? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে সাধারণত বাইনারি সামেশনের ক্ষেত্রে সামেশন তো থাকবেই, তার সাথে একটা ক্যারি বিটও থাকবে, রাইট? ওকে, তাহলে বাইনারি সামেশনও থাকবে, ক্যারিও থাকবে। তো ক্যারি মূলত হচ্ছে দুই ধরনের। একটা ধরো ক্যারি ইনপুট, ক্যারি তো তৈরি হচ্ছে। এখন যেটা আমি বললাম যে এই যে ক্যারিটা তৈরি হচ্ছে, এই ক্যারিটাকে আমার পাশে আরেকটা কি করতে হবে, পাশে আরেকটা ইনপুটের সাথে সামেশন করতে হবে, ঠিক আছে? তো নর্মালি কি হয়, হাফ অ্যাডারে নর্মালি ক্যারি ইনপুট বলে কিছু থাকে না, ক্যারি ইনপুট বলে কিছু থাকে না। ও শুধুমাত্র দুটো বাইনারি নাম্বারকে যোগ করতে পারে, ঠিক আছে? তো কিন্তু ফুল অ্যাডারের ক্ষেত্রে ক্যারি ইনপুটও থাকে আউটপুটও থাকে, মানে ফুল সামেশনও করতে পারে, ঠিক আছে? এই হচ্ছে হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের কাহিনী। আচ্ছা, এখন আসি তাহলে ক্যারি সি আউটপুটও থাকবে, সি ইনপুট থাকবে। হাফ অ্যাডারের ক্ষেত্রে শুধুমাত্র ক্যারি আউটপুট থাকে, ইনপুট থাকে না। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে আউটপুট ইনপুট দুইটাই থাকে। ওকে, এখন আসি আমরা পরে এত চলে যাই। এখন আমাকে কি বলছে, আমার বলছে যে এই ডিভাইসটা A1 ডিভাইস নিয়ে কথা বলো বাবা, তুমি A2 নিয়ে কথা বলো না। আচ্ছা ঠিক আছে, আমি তারপরে একটা আইডিয়া দেওয়ার জন্য A2 নিয়ে কথা বলছি। এখন A1 নিয়ে আমার বলছে আচ্ছা এই ডিভাইসটা আসলে কি ডিভাইস। আমি তো আগে বলে দিচ্ছি এটা তো হাফ অ্যাডার। তুই বললেই হবে যে হাফ অ্যাডার, এটা তো প্রুফ করতে হবে। ইয়া চুপ, আমি বললে তো আর হবে না হাফ অ্যাডার, এটা আমি প্রুফ করবো কি হবে। আচ্ছা, প্রুফ করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমত হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা আঁকবো। তাহলে ব্লক ডায়াগ্রাম দুটো ধরনের, একটা ব্লক ডায়াগ্রাম আর একটা হচ্ছে লজিক ডায়াগ্রাম। আমরা আগে ব্লক ডায়াগ্রামটা আঁকি। ব্লক ডায়াগ্রাম অফ A1 এর ব্লক ডায়াগ্রামটা দেখতে কিরকম, এটা খুব সহজ, খুবই সিম্পল। এই A1 এর ব্লক ডায়াগ্রাম, প্রথমে এটার একটা ইনপুট A, আর একটা হচ্ছে ইনপুট হচ্ছে B, এটা সামেশন হচ্ছে S, আর হচ্ছে একটা ক্যারি কি থাকবে, ক্যারি আমি আগেও বলছি আরেকবার, ক্যারি আউটপুট থাকবে, রাইট? এই যে ক্যারি আউটপুট, ইনপুট দুইটা ক্যারি আউটপুট, আর সামেশনের জন্য S। তাহলে এটা আসলে কি, হাফ অ্যাডার।
তাহলে ব্লক ডায়াগ্রাম অফ এই টুর কি হবে, এই টুর ক্ষেত্রে কি হবে, যদি সেটা তো ফুল অ্যাডার রাইট, তো সেই ক্ষেত্রে ব্লক ডায়াগ্রামটা এরকম হবে। হ্যাঁ, এটা হচ্ছে A1 এর জন্য, এটা হচ্ছে A2 এর জন্য। তো এখানে এটা ফুল অ্যাডার বলবো, ফুল অ্যাডার। এখানে দুইটা ইনপুট তো থাকবেই, সাথে ক্যারি ইনপুটও থাকবে, আর এখানে সামেশন থাকবে আর ক্যারি আউটপুট থাকবে। এই হচ্ছে ফুল অ্যাডার আর হাফ অ্যাডারের মধ্যে কাহিনী। আমার এটা আপাতত এই মোমেন্টে কি প্রয়োজন নেই, আমাকে A1 ডায়াগ্রাম নিয়ে কথা বলতে হচ্ছে। তো প্রথমে আমরা ব্লক ডায়াগ্রাম আঁকলাম, দেন আমাকে ব্লক ডায়াগ্রাম থেকে আমাকে ট্রুথ টেবিল আঁকতে হবে, কারণ আমি ব্লক ডায়াগ্রাম থেকে ডিরেক্ট আমি লজিক ডায়াগ্রাম আঁকতে পারবো না, আমাকে অবশ্যই ট্রুথ টেবিলে হেল্প নিতে হবে। পারবো, মানে পারবো না যে তা না, আমাদের সিস্টেমেটিক ওয়েতেই আগাইতে হবে। ওকে, তো আমাদের ট্রুথ টেবিলটা হচ্ছে, আমার এখানে কি কি আছে, A B A C, এটা ইনপুট, দিস ইজ ইনপুট এন্ড দিস ইজ আউটপুট। ওকে, আমার ট্রুথ টেবিলে এভাবে সাজাতে হবে, দিস ইজ ইনপুট, আউটপুট, তারপর ইনপুটে কারা আছে, ইনপুটে আছে A আর B, আউটপুটে আছে হচ্ছে তোমার S আর হচ্ছে C। প্রথমে আমরা দুটোকে 0 0 ধরে নিই, তাহলে রেজাল্ট 0 এবং ক্যারিও 0, সামেশন নাই কোনো, ভালো কথা, ঝামেলা নেই। প্রথমে এবার এটাকে 1 ধরলাম, বিটা 0 ধরলাম, সামেশন আছে, ইয়েস আছে। আমরা তো বাইনারি সামেশন জানি নাকি, জানি বলেই তো আমরা এই পর্যন্ত অ্যাডার পর্যন্ত আসছি। তাহলে এটা আসবে 1, এখানে কোনো ধরনের ক্যারি থাকবে না, ভালো কথা, ভালো কথা, ক্যারি থাকুক, আমরা এটা চাইও না। এবার আসি, যদি এটা 0 হয়, এটা 1 হয়, সামেশন 1 এবং অ্যাগেইন আউটপুট 0। এবার যদি আমার দুটোই 1 হয়, তবে 1 1 হলে কি করি আমরা, 1 1 করলে আমরা প্রথমে 0 লিখি, তারপরে ক্যারিটাকে কারোর সাথে যোগ করতে না পারে আমরা সামনে লিখি, রাইট? হাফ এর কাজই হচ্ছে এটা, এটা হচ্ছে মাত্র এই দুটো বিট নিয়ে কাজ করবো। তাই এখানে কি আসবে, 0 আর ক্যারি হচ্ছে 1। ট্রুথ টেবিল আঁকলাম, এখন ট্রুথ টেবিল থেকে আমরা কি তৈরি করব, লজিক ফাংশন। তো লজিক ফাংশন বানানোর জন্য আমরা একটু দেখি, লজিক ফাংশন, লজিক ফাংশনটা কিভাবে বানাবো। লজিক ফাংশন বানানোর জন্য আমার একটু দেখি আমরা, যে এখানে প্রথমে নিয়মটা কি, আউটপুটে 1 1 আছে কার, তাকে সিলেক্ট করে, সিলেক্ট করলাম। সামেশনের ক্ষেত্রে, ক্যারির ক্ষেত্রে আবার আলাদাভাবে দেখাবো। লজিক ফাংশন দুটো হবে, ঠিক আছে, লজিক ফাংশন দুটো হবে, দুটো মিলিয়ে হচ্ছে আমার ভ্যালুটা আসবে হাফ অ্যাডারের। তো লজিক ফাংশন ফর সামেশন, সামেশনের জন্য ফর সামেশন আমার লজিক ফাংশনটা কিভাবে আসবে, নিয়মটা হচ্ছে প্রথমে আমরা যে আউটপুট গুলো 1 1 আসছে, সেই ক্ষেত্রে তার ইনপুট গুলো 1 থাকলে আমি কি দিব, A, 0 থাকলে B বাড়বে। একই রকম এখানে একটা আউটপুট পাচ্ছি, তাহলে এখানে 0 আছে, সো ইট শুড বি A বার আর ইট শুড বি B, সিম্পল। আর এই যে আউটপুটে 0 0 আছে, এটার দিকে তাকাবো না। এবার আমি যে ভ্যালু গুলো পাচ্ছি A আর হচ্ছে B বার, এটা হচ্ছে আমার A ইন্টু B বার, আর এটা পাচ্ছি A বার ইন্টু B। এই যে দুইটা ভ্যালুকে আমরা পাচ্ছি, এদেরকে আমরা কি করে দেবো, প্লাস করে দেবো। দ্যাটস ইট, লজিক ফাংশন হচ্ছে। তাহলে লজিক ফাংশন ফর সামেশন S ইজ ইকুয়াল টু A B বার A বার B। একটু বুঝি, এটা আসলে কোন গেটের মতো মনে হচ্ছে, এক্সক্লুসিভ অর, এটাকে কি বলবো, এক্স অর গেটের মতোই হচ্ছে, ইয়া ইট ইজ অ্যাকচুয়ালি এক্স অর গেট। এখন লজিক ফাংশন তো আমি সামেশনের জন্য বের করছি, তো ক্যারি বিটের জন্য কি বের করবে, এবার আসি ফর ক্যারি। ক্যারির জন্য এটা যেহেতু ক্যারি আউট আমি লিখতেছি, তো ক্যারির জন্য ক্যারির আউটপুটে সবগুলো 0, শুধুমাত্র একটা হচ্ছে 1, তাহলে এটা নিয়ে কাজ করবো আমরা। তাহলে এটা 1 হলে এখানে 1 আছে, সো ইট শুড বি A, 0 থাকলে এবার হইতো, এখানেও 1 আছে, ইট শুড বি B, তাহলে এইটার রেজাল্ট আসবে A ইন্টু B, দ্যাটস ইট। আর কারণ এটার সাথে তো আর কারোর সাথে যোগ করার কোনো সুযোগ নাই, তাই না, তাহলে A ইন্টু B। আচ্ছা, তো এই হচ্ছে আমার লজিক ফাংশন। তো এই লজিক ফাংশন দেখে আমরা বুঝতেই পারতেছি এটা হাফ অ্যাডার, কারণ হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদেরকে বলে দিছে যে হাফ অ্যাডারের ক্ষেত্রে এরকম আসবে, যে ওর এস এর ভ্যালু আসবে এত, ক্যারি ভ্যালু আসবে এত।
তাহলে ডেফিনেটলি যেটা আমি প্রুফ করে দিলাম, মানে অন কাইন্ড অফ প্রুফ, এটা এটা যে হাফ অ্যাডার, এটা প্রুফ, এটা এখানে লিখবো। সো ফ্রম দ্য লজিক ফাংশন we can say, what we can say, we can say that this A1 device represent half adder. It's very easy, isn't that? Thank you.